যাদবপুরের দিকে নজর রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি অচলাবস্থা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান। ছাত্রদের উপরে আক্রমণের বিরুদ্ধে নাগরিক মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও সেখানে অবস্থান জারি রয়েছে পড়ুয়াদের তরফ থেকে। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকের কি ছবি উঠে আসছে? দেখো, যে অবস্থান শুরু হয়েছিল গত 1 মার্চের ঘটনার প্রতিবাদে, সেই অবস্থান কিন্তু ইতিমধ্যে প্রায় 60 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং অরবিন্দ ভবনের সামনে সেই অবস্থান এই মুহূর্তে চলছে। আমি দেখাবো যে এখানে অবস্থানরত যারা ছাত্রছাত্রী বা পড়ুয়ারা তারা এখানে কিন্তু রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে, একটু অর্পণের সঙ্গে কথা বলে নেবো। অর্পণ, আমরা দেখলাম গতকাল গৌরব একেবারে গৌরব রয়েছে, আমি গৌরবের সঙ্গে কথা বলবো। গৌরব, আমরা গতকাল দেখলাম যে বেশ রাত পর্যন্ত এখানে জিবি হয়েছে এবং জিবির পর বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তোমরা বলেছো যে সোমবার দিন এমার্জেন্সি ইসি ডাকতে হবে, ইসি ডেকে এই সমস্যার সমাধান করতে হবে, বিশ্ববিদ্যালয় কি পদক্ষেপ করছে সেই বিষয়ে জানাতে হবে এবং অবিলম্বে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলন চলবে। কি আলোচনা হলো তোমাদের এবং সেখান থেকে সিদ্ধান্ত? আমাদের কালকে যে জেনারেল বডি মিটিং হয়েছে সেটা থেকে এটাই ঠিক হয়েছে যে আজকে আমরা একটা নাগরিক মিছিলের ডাক দিয়েছি। আজকে 3টের সময় আছে সেই নাগরিক মিছিল। তার সাথে হচ্ছে যে আমরা মিছিলটা এই যে যাদবপুরের প্লেগ্রাউন্ড থেকে গোল পার্ক হয়ে আবার ক্যাম্পাসে ব্যাক করবে। আর হচ্ছে যে যেটা বলা হয়েছে যে আমরা সোমবার 1টা পর্যন্ত টাইম দিয়েছি। তার মধ্যে হচ্ছে যে কর্তৃপক্ষের মধ্যে যে কোনো কাউকে, রেজিস্ট্রার প্রভিসির মধ্যে কাউকে এসে আমাদের সাথে কথা বলতে হবে। আর যে ইসির কথা বলছে সে মিটিং করাতে হবে। যদি সেটা না করাতে পারেন তাহলে হচ্ছে যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ, মানে হচ্ছে যে পুরো অরবিন্দ ভবন নয়, যেগুলো হচ্ছে ভিসি অফিস, প্রভিসি অফিস বা রেজিস্ট্রারের অফিস, সেগুলোকে আমরা শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেক্ষেত্রে তোমরা তো চাইছো যে অচলাবস্থা কাটুক। হ্যাঁ, অচলাবস্থা কাটুক, কিন্তু যখন আমরা চাইছি যে আমাদের সাথে এসে দেখা করুন, তারা আসছেন না। সেই অচলাবস্থা চলছেই, তাহলে সেখান থেকে ওনারা অফিসে আসছেন না, কাজ হচ্ছে না ঠিকভাবে, বা আমাদের দাবি দেওয়া যেগুলো সেগুলো কোনো কিছুই পূরণ হচ্ছে না। তোমাদের কি মনে হয় কর্তৃপক্ষ গড়িমসি? হ্যাঁ, অবশ্যই। মানে এতদিন একটা ঘটনা, এরকম ঘটনা যেটা যাদবপুরের মতো ক্যাম্পাসে ঘটে গেল, একজন ছাত্রর চোখ নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, একজনের পা ভেঙে গেল, যার চোখ নষ্ট হয়েছে ইন্দ্রাণু, ওর প্রাণ পর্যন্ত চলে যেতে পারতো ওই ঘটনাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ছাত্রদের নিরাপত্তা যেখানে বিভিন্নভাবে বিঘ্নিত হয়ে গেল, তারপরেও কর্তৃপক্ষের এইটুকু পর্যন্ত সময় হলো না যে আমাদের সাথে এসে কথা বলুক, আমাদের কি দাবি সেগুলো শুনুক। কিন্তু তার জায়গায় হচ্ছে যে ভিসি অসুস্থ, মানছি, তার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা, কিন্তু তার মাঝেও উনি অসুস্থ হওয়ার আগেও বিভিন্নভাবে শুধু কমেন্ট করে গেলেন যে যাদবপুর বন্ধ হয়ে যাওয়া উচিত, হ্যান ত্যান, কিন্তু আমাদের সাথে এসে আমাদের দাবি দেওয়া শোনার পর্যন্ত সময় হলো না। উপাচার্য না হোক, সেখানে সহ উপাচার্য বা রেজিস্ট্রার। হ্যাঁ, আর আমাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে ওনারা সদর্থক ভূমিকা গ্রহণ করুক সেগুলো পূরণে। আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই যাদবপুরের ঘটনা, গত 1 মার্চের ঘটনার, তিনি তদন্তের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আলাদা করে তদন্ত করবে, বিষয়টি দেখবে। আচার্য বা রাজ্যপালের উপরে তোমাদের আস্থা রয়েছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে যে ঘটনা ঘটেছে সেটা বাইরের তদন্ত কমিটি বসতে পারে, তাতে সমস্যা নেই কিছুই, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা বিভিন্নভাবে প্রভাবিত হতেই পারে। যেমন হচ্ছে যে আমরা দেখেছি যে এর আগেও যে রাজ্যপাল বিভিন্ন রাজনৈতিক শাসক যে শ্রেণী, সেই শাসক শ্রেণীর হয়ে কথা বলেন, তাদের হয়ে বিভিন্ন জিনিসকে তাদের ন্যারেটিভে খেলাতে চান। সেই জায়গার থেকে আমরা পূর্ণ আস্থা রাখতে পারছি না। আমাদের স্পষ্ট দাবি, ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেখানে ভিসি উপস্থিত ছিলেন, তাই ইউনিভার্সিটির দায়ভার বেশি এখানে, যে ইউনিভার্সিটি ছাত্রদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। তাছাড়াও হচ্ছে যে যাদের মানে হয়েছে, যে ব্রাত্য ওষুধ গাড়ির তলায় ছাত্ররা পড়েছে তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে। আর তার সাথে হচ্ছে গিয়ে যেসব সাথী আমাদের আহত হয়েছেন, কমরেড ইন্দ্রানুষ, কমরেড অভিনব, তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসার করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে ইউনিভার্সিটিকে। আর তার সাথেও হচ্ছে যে যেসব সাথী আমাদের গ্রেপ্তার হয়েছেন, যেমন কমরেড সাহিল, তার হচ্ছে যে হয়ে কেস লড়া, সেই দায়িত্ব ইউনিভার্সিটিকে নিতে হবে। তাই আমরা মনে করছি যে তদন্ত এবং তার সাথে হচ্ছে ছাত্রদের সুরক্ষা সুনিশ্চিত করা, এটার দায়িত্ব ইউনিভার্সিটির রয়েছে। ইউনিভার্সিটিকে সিদ্ধান্ত মানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয় তোমাদের সঙ্গে আলোচনা না বসে বা সেরকম কোনো জায়গা তৈরি না হয়, তাহলে কি আন্দোলন দীর্ঘায়িত? অবশ্যই আমাদের আন্দোলন দীর্ঘায়িত হবে, একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আমরা যে শাটডাউনের প্রথম পরিকল্পনা, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন, সেই দিকে আমরা এগাবো সোমবার 1টার পর থেকেই। তারপরে আরো আমরা ঠিক করবো যে আমাদের আন্দোলনকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের সঙ্গে এতক্ষণ গৌরব ছিল। গৌরব জানিয়েই দিল যে যেভাবে
এইখানে 1 মার্চ যে ঘটনা ঘটেছে তারপর স্বাভাবিকভাবেই তারাও উপাচার্য যেহেতু হাসপাতালে ভর্তি রয়েছেন অসুস্থ অবস্থায়, উপাচার্যের সেখানে কিন্তু আরোগ্য তারা কামনা করেছেন। একই সঙ্গে তারা বলেছেন এই অচল অবস্থা কাটাতে এবং তাদের যে দাবি দাবাগুলো আছে সেই নিয়ে যেন অবিলম্বে সহ উপাচার্য বা রেজিস্ট্রারের মধ্যে কেউ আসেন এবং সোমবার বেলা 1টা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে যে অবিলম্বে এমার্জেন্সি ইসি বা জরুরি ইসি বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করতে, এবং সেটা যদি না করা হয় তাহলে কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের পথে হাঁটবেন। অর্থাৎ পুরো অরবিন্দ ভবন নয়, যেখানে উপাচার্য সহ উপাচার্য বা রেজিস্ট্রার যেসব ঘরগুলোতে বসেন সেই ঘরগুলোতে তারা কিন্তু তালা ঝোলাতে বাধ্য হবে বলে জানিয়েছেন। এবং আজ বিকেল 3টা নাগাদ তাদের একটি নাগরিক মিছিল আছে, যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে গোল পার্ক হয়ে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে তার পরিসমাপ্তি ঘটবে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি, সেখানে আজকেও অচলাবস্থা জারি রয়েছে। একদিকে অবস্থান বসে রয়েছেন পড়ুয়ারা, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এই অচলাবস্থা কাটাতে এবং কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে কথা না বলে তাহলে তারা বৃহত্তর হুঁশিয়ারির ডাক দিয়েছে।